অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। পিকিউ এবং পিআর বৃত্তের দুটি স্পর্শক হলে পিকিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তো এরকম টাইপের অঙ্ক যখনই আসবে আমরা প্রথমে ছবি আঁকার চেষ্টা করব, ছবি আঁকবো। ও কেন্দ্রীয় বৃত্ত, তো একটা বৃত্ত আঁকবো যার কেন্দ্র হচ্ছে ও বিন্দু। মোটামুটি একটা বৃত্ত এঁকেছি, এটা হলো ও বিন্দু। ওকে, আচ্ছা, এই যে বৃত্তটা এর ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেমি দূরে, তাহলে ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটা পি বিন্দু আছে, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে পি। পিকিউ এবং পি আর বৃত্তের দুটো স্পর্শক। আমরা জানি কোনো একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ম্যাক্সিমাম দুটো স্পর্শক অঙ্কন করা যায়। স্পর্শক মানে ওই বৃত্তটাকে টাচ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি বোধহয় এরকম টাচ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে পি কিউ, তো আমি এটার নাম দিলাম পি কিউ। আর একটা হচ্ছে পি আর, এটার নাম দিলাম আর। ওকে, বৃত্ত দুটি স্পর্শক বলছে পি কিউ ও আর, পি কিউ ও আর, তাহলে ওর সাথে যোগ করে দিলাম, এদিকে এটাও যোগ করে দিলাম, তাহলে পি কিউ ও আর একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। আচ্ছা আচ্ছা, এই ও কিউ আর ও আর দুটোই তো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দাগটা হয় সেই দাগটাকেই ব্যাসার্ধ বলে। তাহলে আমাদের দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেমি অ্যান্ড এটাও 5 সেমি। ওকে, আর একটা জিনিস দিয়েছে, ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 13 সেমি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কী করে বার করব? আমরা জানি যে কোনো একটা বৃত্তের যে ব্যাসার্ধ হয় আর যে স্পর্শক হয়, এই ব্যাসার্ধ এই স্পর্শকের উপরে লম্বভাবে অবস্থিত হয়, এটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ও কিউ লম্ব পি কিউ, ও কিউ লম্ব পি কিউ। কেন? তার কারণটা লিখে দিতে পারি। কারণটা হচ্ছে ব্যাসার্ধ এবং স্পর্শ বিন্দুগামী যে স্পর্শক আছে তারা কিন্তু পরস্পর লম্বভাবে অবস্থান করে। তাহলে ব্যাসার্ধ কোনো বৃত্তের ব্যাসার্ধ এবং কোনো বৃত্তের স্পর্শক হবে, এটা কোনো বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব ভাবে অবস্থান করে, ঠিক আছে? তাহলে কোনো বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে, তার মানে ও কিউটা পি কিউ এর উপর লম্ব। তো সেম টু সেমভাবে একইভাবে এই ও আরটা পি আর এর উপর লম্ব,
ও আর লম্ব পি আর। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজটার নাম হচ্ছে পি ও কিউ। ত্রিভুজ পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ, কোনো অসুবিধা নেই, কেন কি আমি দেখতেই পাচ্ছি ও কিউটা পি কিউর উপর লম্ব, মানে 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। ওকে, একইভাবে কিন্তু এই পি আর ও এই ত্রিভুজটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ কি এইটা 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটে বাহু হয়, এটা 90 ডিগ্রি যেহেতু, তাহলে এটা হয় লম্ব আর এটা ভূমি, আর এর ঠিক উল্টো দিকে যেটা আছে ওপি, ওপিটা হচ্ছে অতিভুজ হবে। তাহলে আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করি। তাহলে কি লিখতে পারি? পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। পি কিউ এর মান আমি জানি না, বার করব। পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ এর মান জানি, ও কিউটা আমাদের বলে দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার, 5-এর স্কোয়ার লিখে দিলাম। আর ওপিটাও জানি 13 সেন্টিমিটার, 13 স্কোয়ার। ওকে, আচ্ছা, পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ওকে, বা আমি পাশে একটু লিখে দিচ্ছি যে ও কিউ ইজ ইকুয়াল টু ও আর ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর ওপি ইজ ইকুয়াল টু 13 সেমি। ওকে, আচ্ছা, পি কিউ স্কোয়ার, এটাকে তোমরা কী করতে পারো, 13 স্কোয়ার করলে সবার জানা আছে 169 হয়, 5-এর স্কোয়ার করলে কত হয় 25, বা পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে হচ্ছে 144। তাহলে বা পি কিউ স্কোয়ার, পি কিউ ইজ ইকুয়াল টু, আমি একবারে করি না, একবারে করবো না, তোমাদের ডিটেলসেই যাবো। 144 আর 144 রুট করলে হয় 12। তাহলে আমাদের পি কিউ কত বেরোলো? অতএব পি কিউ ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আচ্ছা, পি কিউ যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে পি আর ও কিন্তু 12 সেন্টিমিটার হবে। ঠিক আছে? অতএব পি আর ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। কেন? বিকজ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর যদি দুটো স্পর্শক অঙ্কন করা যায়, তারা কিন্তু পরস্পর সমান হয়। যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা হয়, তারা পরস্পর সমান হয়। ঠিক আছে? আমি অঙ্কগুলো খুব ডিটেলসে যাচ্ছি। ঠিক আছে? তো তোমরা যখন অঙ্ক করবে, এরকম টাইপের অঙ্ক আসবে, এত ডিটেলসে না গেলেও হবে, তোমরা স্টেপ জাম্প করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে দেখো, আমি পি কিউ, আচ্ছা আমাদের তো বলেছে চতুর্ভুজ পি কিউ ও আর, তাই তো? আমি কি লিখতে পারি চতুর্ভুজ পি কিউ ও আর ইজ ইকুয়াল টু ত্রিভুজ পি ও কিউ প্লাস ত্রিভুজ পি ও কিউ প্লাস ত্রিভুজ পি ও আর, এই দুটো ত্রিভুজ যোগ করলেই তো পুরো চতুর্ভুজটা পাচ্ছি, প্লাস ত্রিভুজ পি ও
আর ইকুয়াল টু দিলাম। আমাদের জানতে হবে যে ত্রিভুজের নর্মাল ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি কোণটা আমি ও কিউটাকে ভূমি ধরছি, ও কিউ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত আছে? পি কিউ, পি কিউ, ঠিক আছে। এটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আসি এই ত্রিভুজ, হাফ ইন্টু এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, মানে লম্ব এটা আর এটা হতে পারে, বা ভূমি এটা এটা হতে পারে। যাই হোক, আমাদের তো দুটো গুণ করতে হবে, পি আর ও আর লিখব। পি আর ইন্টু ও আর, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ও কিউ এর মান কত? ও কিউ আমার জানা আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 লিখলাম, ইন্টু পি কিউ কত? পি কিউ বার করেছি 12 প্লাস হাফ ইন্টু পি আর তো সেই 12 ইন্টু ও আর কত? 5। 2 দিয়ে 12 কেটে দিই 6, 2 দিয়ে 12 কেটে দিই 6, তাহলে এখানে আসছে 30 প্লাস এখানেও আসছে 30, এই যে কত 60। তাহলে চতুর্ভুজ পি কিউ ও আর ইজ ইকুয়াল টু 60 বর্গ সেমি, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সার। ভালো করে করো। আমি খুব ডিটেলসেই গেছি, তোমরা প্র্যাকটিস করবে এবং ভিডিওটা বারে বারে দেখবে, মানে প্রত্যেকটা কারণ আমি খুঁটিয়ে আলোচনা করেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ওকে, টাটা।